আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে একটা উপহার দিয়েছিলেন, বিশেষ একটা উপহার, বিশেষ জিনিস বিশেষভাবে নিয়ে আল্লাহ দিয়েছিলেন। সেই জিনিসটাও সকলে জানেন, নামাজ। রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে জানিয়েছেন, নামাজ হলো দ্বীনের মূল স্তম্ভ, দ্বীনের মূল ভিত্তি, আর দ্বীনের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর পথে জিহাদ। তো যেই নামাজ এত গুরুত্বপূর্ণ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, একজন মুমিন বান্দার মাঝে আর কুফর শিরিক যারা অবলম্বন করে এদের মাঝে পার্থক্যই হলো এখানে মুমিন নামাজ আঁকড়ে থাকে আর কুফর শিরিকের ধ্বজাধারীরা নামাজ ত্যাগ করে। সেই নামাজের মধ্যে প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে নিয়মিতভাবে যে সূরাটা আমরা পড়ি সেই সূরাই তো সূরাতুল ফাতিহা। তো মানুষের পড়া দুই রকম হয়, এক হলো মুখ থেকে আর এক হলো বুক থেকে। মুখ থেকে পড়লে মনোযোগটা কমই থাকে, আর ভেতর থেকে যখন বের হয় আলাদা আবেগ, আলাদা মহাব্বত কাজ করে। তো সূরাতুল ফাতিহা যেহেতু নিয়মিত পড়ি আমরা, এ কারণে সূরার ব্যাপারে সামান্য একটু ধারণা দেব। না হলে এই সূরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাইলে অন্তত 500 পৃষ্ঠার একটা ছোটখাটো কিতাব দরকার, যে কিতাবের মধ্যে মৌলিকভাবে কিছু ধারণা দেওয়া হবে এই সূরা সম্পর্কে। এমনকি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার তো কিতাবই আছে, মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনকে সামনে রেখে বিশাল বড় এক কিতাব রচনা পর্যন্ত করে ফেলেছেন। তাহলে সূরাতুল ফাতিহা যেহেতু নিয়মিতই পড়ি এবং আমরা পড়ি কিছু বাক্য, আর রব্বুল আলামিনও জবাব দেন আরো কিছু বাক্য দিয়ে। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়তে শুরু করে, বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, ফেরেশতা জগৎ, প্রাণী জগৎ, জড় জগৎ, যত জগৎ হতে পারে সমস্ত জগতের রব যে আল্লাহ, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেন, হামিদানি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন দ্বিতীয় আয়াতে বলে আর রহমানির রহিম, আরে আমার আল্লাহ পরম করুণাময়, আমার আল্লাহ চিরদয়ালু। তৃতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাচ্ছে, আমার স্তুতি বর্ণনা করেছে। এরপর তৃতীয় আয়াতে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার রব বিচার দিবসের মালিক, বিচার দিবসের অধিপতি, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। এরপর যখন বান্দা পড়তে থাকে, আরে বান্দাও বলে, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, বান্দা যা চেয়েছে তার জন্য সেটা রয়েছে। এরপর সবশেষে গিয়ে একটা দোয়া করে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর গুণগান গাইলো। কেন? কারণ দোয়া কবুল করতে চাইলে আপনি দুনিয়াতেও যদি কারো কাছে কিছু চান, ডাইরেক্ট যে বলা যায় না এমন না, ডাইরেক্ট বলা যায়, তবে একটু ঘুরায় পেঁচা যদি শুরুতে একটু প্রশংসা করে গুণগান গেয়ে পাম্পট্টি দিয়ে এরপর কোনো কিছু চায়, সাধারণত মানুষ সেটা শোনে এবং সেই কথার আলাদা একটা শক্তি চলে আসে। বাসায় গেলেন আজকে ওয়াজ শোনার পরে, ঘরের গিন্নি আপনার স্ত্রী এখন বিভিন্নভাবে আপনার প্রশংসা শুরু করেছে, আরে তুমি তো এই, তুমি তো সেই, মানে এমনভাবে পাম্পট্টি দিতে শুরু করছে মনে হবে আপনি যেন আমেরিকার প্রেসিডেন্টের চাইতে বড় কিছু, আপনি যেন দুনিয়ার মধ্যে এক খণ্ড আসমানের তারা, আসমানের চাঁদ। অনেক ধরনের প্রশংসা শুনলেন, মনে মনে খুশি হলেন, আপনাকে ভালো মন্দ বিভিন্ন যা রান্না করেছিল ভালো ভালো খাবারগুলো আপনার সামনে পরিবেশন করলো, আদর যত্ন করে খাওয়ালো, শেষে গিয়ে বলল আমার একটা চাওয়া আছে, কোনো একটা জিনিস চাইলো। তো এতক্ষণ পর্যন্ত আপনার বেলুন ফুলিয়েছে, আপনি এখন বাতাসের মধ্যে উড়ে বেড়াচ্ছেন, হঠাৎ করে যখন একটা জিনিস চাইবে কিভাবে না করবেন? নিজের বিবেকেও তো বাঁধবে, একটা লজ্জাবোধ তো হবে। তো দুনিয়াতেও দেখা যায় যে অনেক সময় বাচ্চারাও এই কৌশলটা করে, ডাইরেক্ট না চেয়ে বিভিন্নভাবে আগে পাম্পট্টি দিয়ে এরপর চায়। কেন? এতে যেই জিনিসটা সে চাচ্ছে,
যে বান্দা আল্লাহকে স্মরণ করে তো আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে। তো বান্দার মূল বার্তা হলো আল্লাহর কাছে একটা দোয়া করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে একটা দোয়া। কিন্তু দোয়া করার আগে আল্লাহর গুণগান গেয়ে নিচ্ছে, আল্লাহর প্রশংসা করে নিচ্ছে, যাতে করে আল্লাহ তার দোয়াটা কবুল করেন। কারণ দোয়া কবুল করাতে চাইলে সহজ কৌশল হলো নবীর নামে দুরূদ পড়েন, আল্লাহর বেশি বেশি প্রশংসা করেন। এরপর যদি দোয়া করেন আশা করা যায় আল্লাহ সেই দোয়াটা কবুল করবেন। যেমন জানাজার নামাজে আমরা দোয়া করি, যে মানুষটা দুনিয়া থেকে চলে গিয়েছে তার তো এখন দোয়ার দরকারও বটে, কারণ কিছুক্ষণ পর তাকে কবরে রাখা হবে। কবর তাকে জোরে একটা চাপ দেবে, মুমিনই হোক কাফেরই হোক, চাপ একটা খাবেই খাবে। যদিও চাপের মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক শিশু বাচ্চাকে রাখা হলো কবরে। আল্লাহ রসুল এরপর বললেন, লাউইন ফালাতা আহাদুন মিন দাগতাতি হাযাল কবরি লান ফালাতা হাযাস সাবিয়্যু। কেউ যদি কবরের চাপ থেকে রক্ষা পাওয়ার মতো থাকতো, অন্তত এই শিশু বাচ্চাটা কবরের চাপ থেকে রক্ষা পেত। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, যার ব্যাপারে আল্লাহ রসুল বলেন, ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মুআয। সাদ বিন মুআযের মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ওই সাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া তাদায়াকা আলাইহিল কবর। এই বান্দার জন্য একদিকে আরশ তো কেঁপে উঠেছে, আর একদিকে তার জন্য তার কবরটাও সংকীর্ণ হয়েছে। সুম্মা ফুররিজা আন, এরপর আবার তাকে এটা থেকে মুক্তি দেওয়া হয়েছে, কবর আবার প্রশস্ত হয়েছে। কারণ মুনকার নাকিরের প্রশ্নের জবাব যখন হয়ে যায়, মুমিন বান্দার কবর এত বেশি প্রশস্ত হয় আলহামদুলিল্লাহ, ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, তার দৃষ্টির সীমা পর্যন্ত আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দেন। তাহলে এই যে কবরে সে যাবে, এখন তাকে বিভিন্ন পরীক্ষায় পড়তে হবে। এক হলো কবরের চাপ, এর আগে মৃত্যু যন্ত্রণার ধাপ তো অতিক্রম করেছে, তারপর আবার মুনকার নাকির আসবে, প্রশ্নোত্তর হবে। তাহলে যেহেতু এই কবরের মধ্যে পরীক্ষা হবে, আর আল্লাহ রাসূলও আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, হে আল্লাহ আপনার কাছে কবরের পরীক্ষা থেকে আমি আশ্রয় চাই। তাহলে এখন তার জন্য তো দোয়ার দরকার আছে। তো দোয়াটাও করি কিভাবে? এই যে সালাতুল জানাজার মধ্যে আমরা দোয়া করি, প্রথমেই কিন্তু দোয়া শুরু করি না, প্রথমে তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা করি, এরপর তাকবীর দিয়ে নবীজির শানে দুরূদ পড়ি, এরপর তাকবীর দিয়ে দোয়া করি। ডাইরেক্ট দোয়া করে দেই না, বরঞ্চ আগের দুই তাকবীরে প্রথমে আল্লাহর প্রশংসা, এরপর নবীর শানে দুরূদ, এরপর গিয়ে আমাদের দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এই যে শেষ পর্যন্ত দোয়া করেন, দোয়াটা যাতে কবুল হয় এজন্য শুরুতে সেই কাজটা করে আসেন। নামাজের মধ্যেও তো একই কাজ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এগুলো কি? আল্লাহর প্রশংসা। প্রথমে আল্লাহর প্রশংসা করে নেন, এরপর নবীর শানে দুরূদ শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে লম্বা করে দুরূদ পড়েন, এরপর গিয়ে দোয়া মাসুরা দোয়া করেন। ডাইরেক্ট দোয়া করেন না, প্রথমে আল্লাহর প্রশংসা, এরপর নবীর শানে দুরূদ, এরপর গিয়ে চূড়ান্ত ভাবে দোয়া। তো দোয়ার আদবই এটা। এজন্য সূরাতুল ফাতিহায়ও আল্লাহ তাআলা এই সিস্টেমে শিখালেন, প্রথমেই দোয়া না হলে তো শুরুই হতো এভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, শুরুই হতো এটা দিয়ে না। প্রথমে প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তাওহীদের কথা, রুবুবিয়তের কথা, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলোর ভেতরে প্রচ্ছন্নভাবে নবীর রিসালাতের কথাও আছে। কারণ আমার আল্লাহ যখন রহমান, আমার আল্লাহ যখন রাহিম, তিনি বান্দাকে এমনি এমনি ছেড়ে দেবেন না। বান্দা যাতে সুপথ পেয়ে যায়, বান্দা যাতে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যায়, এজন্য তাকে অবশ্যই পথ দেখাবেন। পথ দেখানোর জন্য এমন নবী পাঠাবেন, এমন রাসূল পাঠাবেন, যিনি তাদেরকে হাতে কলমে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, হককে হক, বাতিলকে বাতিল হিসাবে চিনিয়ে দেবেন।